সামনে যে জুলুম, যে নির্যাতনের, যে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করেছেন। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই জুলাই বিপ্লবের শহীদ যোদ্ধাদেরকে, যারা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে আমাদেরকে এই দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পথ সুগম করে দিয়েছিল। একসাথে আমরা স্মরণ করছি আহত যোদ্ধাদেরকে, যাদের এখন অনেকেই হাসপাতালে কষ্টে দিন যাপন করছে, যারা বাড়ি। আমাদের এই শহীদ যোদ্ধারা, জুলাই যোদ্ধারা শুধু একটি নির্বাচনের জন্য এই জীবন দেয়নি, সংগ্রাম করেনি। বাংলাদেশ জামাত ইসলামী গত 15 বছর বাংলাদেশে একটি রাষ্ট্র সংস্কারমূলক নির্বাচন এবং গঠনমূলক নির্বাচনের জন্য আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, যার ফলশ্রুতিতে আমাদের 5ই আগস্ট এসেছে। এই 5ই আগস্ট এসেছে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার জন্য, নতুন একটি বাংলাদেশ গঠনের জন্য। যারা এখনো বাংলাদেশকে সেই ভারতের তাবেদার করার চেষ্টা করছেন, যারা এখনো দলে দলে ষড়যন্ত্র করছেন, যারা এখন মনে করছেন খুনি হাসিনা বর্ডার থেকে চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন, তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা দেখেছি গত 16 জুলাই গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে, পুলিশের প্রশাসনের নাকের ডগার উপরে, তা দিয়ে প্রমাণ হয়েছে যে এখনো প্রশাসনে আওয়ামী লীগের দালালেরা ঘাপটি মেরে বসে আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই আগস্ট মাসেই 2023 সালের 14ই আগস্ট তারা কোরআনের পাখিকে হত্যা করেছিল, পরিকল্পিতভাবে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর যেতে দেননি। 1 বছরের আগেই পরের বছর 5ই আগস্ট আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে ওদেরকে বিদায় করে দিয়েছেন। 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। আল্লাহ তাআলা 1 বছর যেতেই ওদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং আমাদেরকে নিষিদ্ধ করার রাজনীতি নিয়ে খেলো না। জামাত শিবিরকে নিষিদ্ধ করা যাবে না। জামাত শিবিরকে নিষিদ্ধ করতে যারা আসবে তারা ইতিহাস থেকে হারিয়ে যাবে। আমি আমাদের বন্ধুবর্তী রাজনৈতিক দল যারা আছে সকলের উদ্দেশ্য করে বলছি, আজকের এই গণসমাবেশ উপলক্ষে পিরিজপুরের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভাইয়েরা এসেছেন। কোন কোন এলাকার মানুষেরা তারা ঘোষণা দিয়েছেন যে মিছিলে কারা যায়, সমাবেশে কারা যায়, তাদের লিস্ট নাকি তারা করবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তোমরা যারা লিস্ট করছো তোমাদের লিস্ট আমরাও করে রাখছি। সরকারকে বলছি, আওয়ামী লীগের রাজনীতি সরকার স্থগিত করেছেন। এই সন্ত্রাসী সংগঠনের রাজনীতি স্থগিত করে কি হবে? বাংলাদেশের প্রতিটি প্রান্তে তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। এই আগস্ট মাসে তারা নাকি ষড়যন্ত্র করে বাংলাদেশকে দখলের চেষ্টা করছে। আমরা বলছি তোমরা মাঠে নেমে থাকো, পিটার চামড়া থাকবে না। আওয়ামী লীগ গত 17 বছর রাজাকার 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 জিকির করতে করতে, এই ব্যবসা করতে করতে আম ছালা সব হারিয়ে এখন ভারতে। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি, আওয়ামী লীগের পথ ধরেও এখন কেউ কেউ এই রাজাকারের ব্যবসা শুরু করছে। এতকাল রাজাকার ছিল না, এতকাল বন্ধ ছিল। তোমাদের এই ধান্দাবাজি আমরা বুঝি। করো না, রাজাকারের ব্যবসা বাংলাদেশে চলবে না।
একদম রক্তের ব্যবসা করতে গিয়ে আমচালা হারিয়েছে। তোমরা কি আরো হিসাব করো? মানুষ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি যেতে পারে, এমন একটি পরিবেশ আমরা চাই। যদি এই পরিবেশ তৈরি না হয়, তাহলে বাংলাদেশে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না। বাংলাদেশের সকল শহীদ, সকল মুসলিম পরিবারের সামনে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে খুনি হাসিনার ফাঁসি দিতে হবে। খুনি হাসিনার অন্য কোন বিচার আমরা মানি না।